কারেন্ট চলে গেল। এবারে আমরা কার্বন রোধক নিয়ে আলোচনা করব। তো আমরা যে সমস্ত রোধ নিয়ে আলোচনা করেছি সেটা পরিবাহীর ক্ষেত্রে তাদের রোধের মানটা খুবই কম, কিন্তু বর্তমানে আমরা যে কোনো সার্কিট ডায়াগ্রাম বা বর্তনীতে যে রোধ ব্যবহার করি বিভিন্ন মানের রোধ ব্যবহার করি। 1 কিলো ওম, 1 ওম থেকে 1 ওম 2 ওম থেকে শুরু করে 100 ওম, 1 কিলো ওম, 1000 কিলো ওম, মেগা ওম, এইসব রোধ যুক্ত মানে এইসব মানের রোধ কিভাবে আমরা মানে তৈরি করবো। তৈরি করার জন্য আমরা যে রোধ যে পদার্থ নিয়ে ব্যবহার করি সেটা হচ্ছে কার্বন, গ্যাস কার্বন বা কাঠকয়লা পুরো সাহায্যে আমরা এই রোধক তৈরি করি। এবার আমরা জানি পরিবাহীর রোধ নির্ভর করে এই বিষয়ের উপর হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এদের মানটাকে নিয়ন্ত্রিত করে আমরা বিভিন্ন মানের রোধক তৈরি করতে পারি। যেহেতু কার্বন বা গ্যাস কার্বন বা চারকোল আমরা এখানে ব্যবহার করি, তাই এই রোধগুলোকে বলা হয় কার্বন রোধক। তো কার্বন রোধকের আমাদের এখানে জানতে হবে যে কোনো কার্বন রোধক দেখতে তোমাদের বইতে আছে, দেখতে হচ্ছে ক্যাপসুলের মতো ছোট সাইজ, ঠিক আছে? এরকম ছোট সাইজ দেখতে, দুধারে দুটো তার বেরিয়ে আছে এবং এখানে পরপর 3টে কালার থাকে, এ বি সি, 3টে বিভিন্ন ধরনের কালার লাইন দিয়ে টানা আছে তোমরা দেখবে। আর কিছু দূরে আর একটা কালার থাকে, এটা হচ্ছে ডি। তো এই কালার দেখে বা এই বর্ণ দেখে এই রোধ কত আমাদেরকে নির্ণয় করতে হবে। মানে গায়ে লেখা থাকে না যে 100 কিলো ওহমের রোধ, এসব লেখা থাকে না। এই কালার কোডিং দেখে আমাদেরকে রোধটাকে নির্ণয় করতে হবে। তো রোধ নির্ণয় করতে গেলে আমরা কি করব, কি প্রসেস আছে, তার জন্য কিছু কোডিং আছে। তোমাদের বইয়ে দেখবে 0 থেকে শুরু করে একবার 9 পর্যন্ত কিছু কোডিং দেওয়া আছে। এই ছকটা দেখবে 0 1 কোথায় গেল 0 7 8, হ্যাঁ এই কোডিং দেওয়া আছে 9 পর্যন্ত। তো 0 হলে কালো, 1 হলে বাদামি, 2 হলে লাল, 3 হলে কমলা, 4 হলে হলুদ, এইভাবে কোডিং দেওয়া আছে। তো এই কোডিংগুলো মনে রাখবে কি করে, মনে রাখারও প্রসেস আছে, ঠিক আছে? তো মনে রাখার প্রসেসটা বলছি, ধরো বিবি রয়, বি মানে ব্ল্যাক, একজনের নাম ধরো বি মানে ব্রাউন, বিবি রয় আর ও ওয়াই, হ্যাঁ, বোস বোম্বে, ভায়া গেট ওয়ে। বিবি রয় মানে একজনের নাম, বিবি রয় মানে ব্ল্যাক ব্রাউন আর ও ওয়াই, বিবি রয়, বোস বোম্বে, ভায়া গেট ওয়ে। এটা চারটা হচ্ছে রেড, ওটা হচ্ছে অরেঞ্জ, ওয়াইটা বুঝতেই পারছো ইয়েলো, প্রথমে হ্যাঁ বিবি আর ও ওয়াই, তারপর যেটা হচ্ছে গ্রিন, ঠিক আছে, গ্রিন, তারপর বোম্বেটা হচ্ছে ব্লু, ভায়া হচ্ছে ভায়োলেট, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রে, আর ওয়েটা হচ্ছে হোয়াইট, ওয়েটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে, সাদা। এইভাবে কালার কোডিংগুলো আসবে। এবার নাম্বারিং করবে, প্রথমটা 0, তারপরটা 1, তারপরে 2 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, ঠিক আছে? এইভাবে কোডিংগুলো তোমরা লিখে নেবে। তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এরকম, তোমরা বলে দিল লাল নীল সবুজ দিয়ে দিচ্ছে, কালার কোডিং লাল নীল সবুজ দিয়ে আছে, এই যে এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর শেষ কালে এটা থাকবে সোনালী বা রূপমণি, এটা এসজি বাই ইউ থাকে, হ্যাঁ, সোনালী কালার বা রূপালী কালার থাকে। কিন্তু মেন হচ্ছে এই তিনটে কালার পরপর বলে দেওয়া থাকবে। এই কালার দেখে তোমাদের রেজিস্ট্যান্স বা রোধ কত আমাদেরকে বের করতে হবে।
তাহলে লালের এভাবে আগে লিখে নেবে, ঠিক আছে? নিয়ে লালের কোডিং দেখো কত 2 আছে, তাহলে লালের হলো 2। আচ্ছা নীল, নীল কত? নীল মানে ব্লু 6। তো সবুজ, সবুজ কত? 5। ঠিক আছে, এইভাবে কোডিংটা লিখবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 9:10-15 দিকে যাবো, ওই সময় তো যাই। হ্যাঁ তাহলে এবারে ফর্মুলাটা কি, প্রসিডিওরটা কি? রোধ R সমান প্রথম যে দুটো কোডিং আছে 2 6 পর পর বসিয়ে যাবে। 2 6 আছে, 2 গুণিত 6 কিন্তু নয়, 2 6 পর পর বসালে কত হলো? এটা 26 হয়ে গেল, ইনটু 10 টু দি পাওয়ার 3 নম্বর যে কোডিংটা আছে তার এর মাথায় বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে হয়ে গেল 26 ইনটু 10 টু দি পাওয়ার 5। এক্সাম্পলও বইয়ে দেওয়া আছে, দেখবে এই প্রসেসটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। দিয়ে এখানে শেষ হলো না, দেখো প্লাস মাইনাস চিহ্ন দেবো, দিয়ে সিলভার আর সোনা দুটোর মধ্যে একটা কালার থাকবে। যদি তোমার সোনালি হয় তাহলে 5%, সোনালি হলে সোনালি কালার হলে ত্রুটি আসবে, এটা বলে ত্রুটি 5%, আর রূপালি হলে 10%। ঠিক আছে, সোনালি আর রূপালি 5% 10%। ঠিক আছে, তো প্লাস মাইনাস, যেহেতু আমি এখানে কি বলেছি, তাহলে আমি রূপালি নিয়েছি, তাহলে প্লাস মাইনাস 10%, এটা হচ্ছে এত ওম হয়ে গেল রোধ। এইভাবে আমরা বের করব। ঠিক আছে, এইবারে এর সঙ্গে প্লাস মাইনাস 10 করে রোধের চেঞ্জটা কত হবে এটা আমি মুছে দিচ্ছি এবারে। তাহলে প্লাস মাইনাস 10% যদি করি মানে 26 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু 10%, এই 10% মানে কত? 10/100। ঠিক আছে, একটা শূন্য কেটে গেল, আবার একটা শূন্য কেটে গিয়ে 4 মানে 26 হয়ে যায়। হ্যাঁ, মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4 হলো এত ওহম। তাহলে রোধটা কত হবে? R1 সমান কত হবে? যেটা আছে 26 ইনটু 10 টু দি পাওয়ার 5 এর সঙ্গে প্লাস মাইনাস 26 ইনটু 10 টু দি পাওয়ার 4 করতে হবে। এখন যোগ করবে, যোগ করলে R1 পাবো, আর একবার এটা থেকে এটা মাইনাস করব, বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে R2 পেয়ে যাবো। তাহলে রোধটা বলবো এত ওহম থেকে এত ওহমের মধ্যে হবে, একটা রেঞ্জের মধ্যে হবে, এত থেকে এত। আর ত্রুটিটা না থাকলে তাহলে এত ওহম রোধ লিখে নেবো। ঠিক আছে, আমরা এই প্রসেসে আমরা রোধ সহজে নির্ণয় করতে পারি। আচ্ছা, এবারে চলে এসো রোধের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এগুলো তোমরা পড়েছো ক্লাস 10 এ। রোধের দু ধরনের সমবায় আছে। হ্যাঁ, রোধের সমবায় পড়েছো ক্লাস 10 এ। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, আর একটা হচ্ছে মিশ্র সমবায়। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, 3 ধরনের আছে। শ্রেণী সমবায় মানে কতগুলো রোধকে পর পর শ্রেণীতে এইভাবে যোগ করে দেওয়া, মনে হচ্ছে টান রোধ এটা। সমান্তরাল মানে রোধগুলোকে পরস্পর সমান্তরালে এইভাবে থাকবে, মানে দুটো নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যোগ থাকবে, R1 R2। আর শ্রেণী মানে পর পর যোগ করে দাও, একটা যেখানে শেষ হলো সেখানে দ্বিতীয়টা শুরু করবো করে ভাবে চলতে থাকবে। আর মিশ্র মানে শ্রেণী আর সমান্তরাল মিশিয়ে হবে। তো এদের তুল্য রোধ বের করব। শ্রেণী সমবায় তুল্য রোধ বের করেছে, তো শ্রেণী সমবায় তুল্য রোধ R ইকুইভ্যালেন্ট সমান কত? সিম্পল যোগ হবে। সমান্তরাল সমবায় তুল্য রোধ কত হবে? R ইকুইভ্যালেন্ট, বা ইকুইভ্যালেন্ট লিখে বা প্যারালাল। আর সিরিজ হলে শ্রেণী, R ইকুইভ্যালেন্ট বা RS লিখে S ফর সিরিজ, 1/R2 সমান 1/R1 প্লাস 1/R2। এবার আরো তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কাজে লাগবে অঙ্কের জন্য। তো
তো এগুলো কি করে এসছে ফর্মুলাগুলো ক্লাস 10 এ পড়েছিলেন প্রসিডিউরগুলো সেগুলো একটু আলোচনা করে দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ একটা একটা নিয়ে আলোচনা করছি। 8 নম্বর শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে কতগুলো রোধকে পরপর আমি যোগ করেছি, দুটো রোধ R1 আর R2 শ্রেণীতে আছে পরপর, তার মানে এটা A প্রান্ত, এটা B প্রান্ত, এটা C প্রান্ত। শ্রেণী সমবায় যদি যোগ করি ব্যাটারির সঙ্গে, এটা প্লাস মাইনাস এর ভোল্টেজ V মানে কি এর প্রান্তের ভোল্টেজ প্লাস এর প্রান্তের ভোল্টেজ V মাইনাস B। এখানে অত দেখার দরকার নাই, এখানে ভোল্টেজ V হলে টোটাল ভোল্টেজ V, এখানে কিছু ড্রপ হবে V1 আর এখানে ভোল্টেজ ড্রপ হবে V2, তার মানে V সমান হবে V1 প্লাস V। তুই ধর এটা 10 ভোল্টের ব্যাটারি সঙ্গে কানেকশন করেছি দুটো রোধ, এটা যদি 3 ভোল্ট হয় তাহলে বাকিটা কত 7 ভোল্ট, 10 ভোল্ট মানে 3 ভোল্ট প্লাস 7 ভোল্ট, ভোল্টেজ মানে শক্তি। এখানে যতটা শক্তি উৎপন্ন হচ্ছে এখানে ততটা শক্তি খরচ হবে, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী, ঠিক আছে। আর শ্রেণী সমবায় যোগ করলে প্রত্যেকটার মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে, কারেন্টটা কি হবে সেম হবে, প্রত্যেকটার মধ্য দিয়ে কারেন্ট একই যাবে শ্রেণী সমবায়ে যোগ করলে। তাহলে কারেন্ট সেম মানে I সমান কনস্ট্যান্ট, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। তাহলে আমরা বলতে পারি V সমান V1 প্লাস V2। V1 মানে কত কারেন্ট বাই রোধ, V সমান I ইনটু R1, এখানে V2 সমান কত কারেন্ট ইনটু রোধ I ইনটু R2, V সমান I কমন সূত্রে I কমন নাও R1 প্লাস R2। এবারে বলছে এই A আর C তে দুটো আলাদা করে রোধ ব্যবহার না করে এমন একটা রোধ ব্যবহার করলাম ওই একই ব্যাটারির সঙ্গে, যাতে একই যদি কারেন্ট যায় একই ভোল্টেজ যদি তৈরি হয়, এখানে টোটাল ভোল্টেজ V, এখানে টোটাল ভোল্টেজ V, এখানে টোটাল কারেন্ট I, এখানে টোটাল কারেন্ট I, তখন এই আটটাকে বলবে যে সমতুল্য রোধ বা তুল্য রোধ। তখন তাহলে এখানে কি হবে, এখানে তাহলে V সমান কি হবে IR হবে, এও V সমান IR আর এটাও V সমান কত IR, তাহলে বলতে পারি I ইনটু R, এও V সমান ভেতরে IR বসিয়ে দাও I ইনটু R1 প্লাস R2, I কেটে গেল, অর্থাৎ R সমান R1 প্লাস R2 সিম্পল হয়ে গেল। আমি দুটো রোধ দিয়ে দেখিয়েছি, বইতে 3টে 4টে 5টা যাই খুশি দেখো না কেন এইভাবে পরপর হয়ে হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ করবে চলে আসবে, অসুবিধা নেই, নো প্রবলেম। ওকে, এবারে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় একই জিনিস, দুটো নির্দিষ্ট বিন্দু A আর B এর মধ্যে যোগ করেছি কতগুলো রোধকে, ঠিক আছে, একটা রোধ একটা রোধ, 3টে রোধ নিশ্চিত বুঝতে পারবে না, এটা R1 R2 R3 দিয়ে ব্যাটারির সঙ্গে কানেকশন করে দিয়েছি একই জিনিস। তাহলে দেখো এইখানে ক্ষেত্রে কিন্তু যেহেতু এর একটা প্রান্ত A একটা B, এর একটা প্রান্ত AB, এর AB দুটো নির্দিষ্ট বিন্দুর সঙ্গে সব রোধগুলো যুক্ত, তা সব রোধ উপান্তে ভোল্টেজ কি হবে, এরও উপান্তে ভোল্টেজ হবে V, এরও উপান্তে ভোল্টেজ হবে V, এরও উপান্তে ভোল্টেজ V সেম হবে। কিন্তু কারেন্টটা দেখো I কারেন্ট বেরোলো, বেরিয়ে দেখো কারেন্টটা 3টে রাস্তা পাচ্ছে, 3টে শাখা, তাহলে কারেন্টটা এখানে আলাদা করে ভাগ হয়ে যাবে I1 I2 I3। তারপরে এখানে ভোল্টেজটা সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, ঠিক শ্রেণী সমবায়ের উল্টো, কিন্তু কারেন্ট সব আলাদা হয়ে যাবে, কারেন্ট সমান I1 প্লাস I2 প্লাস I3। ধরো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, 10 এর মধ্যে এখানে 5 গেল, এখানে 3 গেল, তাহলে এখানে অবশ্যই 2 হতে হবে, 5 প্লাস 3 প্লাস 2 মানে 10 সমান, সেটা লিখেছি। এবার যেহেতু প্রত্যেকটার মধ্যে দিয়ে ভোল্টেজ একই প্রত্যেকটা রোধ, তাহলে এখানে কারেন্ট সমান কত R1 রোধে কারেন্ট সমান ভোল্টেজ বাই রোধ V বাই R1, একবার লিখে দিচ্ছি। I2 শাখায় কারেন্ট I2 কারেন্ট R2 রোধের মধ্যে দিয়ে
R2 রোধের মধ্যে I2 কারেন্ট মানে R2 রোধের ভোল্টেজ বাই R2 রোধ, ঠিক সিমিলারলি এটা হবে V কমন নিয়ে নাও 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, এবারে চলে এসো A আর B এর মধ্যে একই জিনিস, A আর B এর মধ্যে এমন একটা রোধ ব্যবহার করলাম ক্যাপিটাল R মানে, যাতে এর B এর মধ্যে টোটাল ভোল্টেজ যা ছিল এখানেও সেই একই ভোল্টেজ, এখানে টোটাল কারেন্ট যা ছিল I, এখানেও সেই একই টোটাল কারেন্ট যদি যায়, তখন এর রোধটাকে বলবো এদের সমতুল্য রোধ। মানে তিনটে রোধ ব্যবহার করলে যা কাজ হবে, একটা মাত্র রোধ ব্যবহার করলে সেই একই ভোল্টেজে একই কারেন্ট এক্ষেত্রেও পাবো। তাহলে এখানে কি হবে, এখানে I সমান কি হবে V বাই R, তাহলে I এর জায়গায় I ছিল, তো I এর জায়গায় V বাই R বসিল, V কেটে গেল, দেখো চলে এলো 1/R তো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, দেখো এখানে ফর্মুলা চলে এলো 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, সমান্তরাল সমবায় হয়ে গেল। এগুলো একটু করবে, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় কাকে আছে রোধে, এগুলো একটু দেখবে, তুলো রোধ নির্ণয় এগুলো করবে। মিশ্র সমবায় দুটো মিশিয়ে হবে দেখবে এবারে। আচ্ছা, এবার হচ্ছে বর্তনীতে তড়িৎ কোষের সংযোগ, কোষের অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে R হচ্ছে ছোট হাতের R হয়। তড়িৎ কোষের নষ্ট ভোল্ট মানে যে ভোল্টেজ নষ্ট হয়ে যায় মানে I ইনটু ছোট r মানে E মাইনাস V, এগুলো সব নির্ণয় করব। ধরো আমি একটা দেখাচ্ছি, একটা ব্যাটারি তড়িৎ কোষ, ঠিক আছে, এটা বাইরের বর্তনীতে যুক্ত, এটা বাইরের বর্তনী রোধ বড় হাতের R। আবার তড়িৎ কোষ যেমন বাইরের বর্তনীতে কারেন্ট পাঠায়, কোষের ভিতর দিয়েও কারেন্ট যায়। কোষের সক্রিয় তরল একটা কোষ, ঠিক আছে, এরকম কোষ প্লাস এটা মাইনাস, যেমন বাইরের বর্তনীতে রোধ R, এর মধ্যে যেমন কারেন্ট যায়, এটা কোষের সক্রিয় তরল আছে, তো তাহলে এটা হচ্ছে বাইরের বর্তনীতে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যায়, কোষের সক্রিয় তরলের মধ্যে কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভ বিভবের দিকে যাবে, এবং এখানেও সক্রিয় তরলের মধ্যে যে আসলে কিছু বাধার সম্মুখীন হয়, এইটাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলা হয়। ঠিক আছে, কোষের অভ্যন্তরীণ রোধ R, ছোট r, এটা হচ্ছে Rটা হচ্ছে বহির্বর্তনী, বাইরের বর্তনীর রোধ, বহির্বর্তনীর রোধ হচ্ছে বড় হাতের R, ছোট হাতের Rটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। সেই রোধটাকে আমি এখানে এইভাবে দেখাচ্ছি, এই কোষটাকে এইভাবে দেখাচ্ছি যে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা অভ্যন্তরীণ রোধ R, এখানে যোগ করে দিলাম। এবারে এই যে যদি কোষের তড়িৎ চালক বল হচ্ছে এই তড়িৎ কোষের তড়িৎ চালক বল মানে মোট যে রাসায়নিক শক্তি থেকে যে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, সেইটাকে বড় হাতের E দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, বড় হাতের E দিয়ে প্রকাশ করা হয়। এই তড়িৎ কোষের তড়িৎ চালক বল তার দুটো অংশ, একটা অংশ এখানে একটা কিছু ভোল্টেজ ড্রপ হবে V, আর এখানে কিছু নষ্ট হবে। I কারেন্ট যাচ্ছে R রোধের মধ্যে দিয়ে, তাহলে কত হচ্ছে I টু স্মল r। তার মানে আমরা জানি মোট বা এইভাবেও করতে পারো, কোষের এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না। তাহলে দেখো এই ক্যাপিটাল আর স্মল আর কি শ্রেণী সমবায় আছে, তাহলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, কোষের তুল্য রোধ কত বড় r প্লাস ছোট r, অর্থাৎ মোট কারেন্ট I সমান মোট ভোল্টেজ E বাই মোট রোধ, তাই তো I সমান E বাই বড় r প্লাস ছোট r, অতএব E সমান I বড় r প্লাস I ছোট r, বা E সমান I বড় রটাকে হচ্ছে I কারেন্ট R এর মধ্যে গেলে ভোল্টেজ V ধরা হয়, তো V প্লাস IR, অতএব নষ্ট ভোল্ট IR সমান কত E মাইনাস V, সেটা লিখেছি। নষ্ট ভোল্ট সমান IR ও বলতে পারি। নষ্ট ভোল্ট কেন না, কারণ এটা এই কোষের অভ্যন্তরে রয়েছে এই রোধটা, তার মধ্যে কারেন্ট যাওয়ার জন্য কিছু ভোল্টেজ কোষের ভিতরে তৈরি হচ্ছে, এই ভোল্টেজটা তো আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে এই ভোল্টেজটা মানে তো তড়িৎ শক্তি, তা কোথায় যাবে, তাপ শক্তি রূপে অপচয় হয়। ফলে কি হয়, ব্যাটারিটা
অনেকক্ষণ ধরে ব্যবহার করলে পরে কি হয়, গরম হয়ে যায়। কারণ এই অভ্যন্তরীণ রোধের জন্য ভোল্টেজটা তাপশক্তি রূপে নষ্ট হয়ে যায়, তাই এটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক আছে, কাকে বলে এগুলো সংজ্ঞাগুলো পরীক্ষার পরে, অভ্যন্তরীণ রোধ কাকে বলে, নষ্ট ভোল্ট কাকে বলে, এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে এসো শান্ট। SHUNT, শান্ট। SHUNT, শান্ট। ঠিক আছে, শান্ট কাকে বলে এটা একটু ব্যাপার আছে। ধরো এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন গ্যালভানোমিটার, এইগুলো মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মানের কারেন্ট যায়। এই গ্যালভানোমিটারের কারেন্ট আইজি, একটা নির্দিষ্ট মানের কারেন্ট, তার বেশি কারেন্ট এর মধ্যে দিয়ে গেলেই গ্যালভানোমিটারটা কি হবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি সাপোজ বলছি এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট যায়। যদি আমি এই গ্যালভানোমিটারটাকে এমন একটা তড়িৎযন্ত্রের সঙ্গে যোগ করলাম বর্তনীতে, যেখানে কারেন্ট হচ্ছে আই, অর্থাৎ এই মানটা 2 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট যায়, এটা ধরো 5 মিলি অ্যাম্পিয়ার সঙ্গে যোগ করেছি, তাহলে পুরো কারেন্টটা তো এটা দিয়ে চলে যাবে। তার কি হবে, গ্যালভানোমিটার দামি জিনিস, বেশি কারেন্ট গেলে গ্যালভানোমিটারে যে কয়েল আছে সেই কয়েলটা পুড়ে যাবে, অতিরিক্ত কারেন্ট গেলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য তার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করি, এই তড়িৎ সুবেদী যে যন্ত্রগুলো আছে তার সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা নিম্ন মানের রোধ, এর থেকেও আরো কম মানের রোধ, হ্যাঁ, এর সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করে দেওয়া হয়। এই নিম্নমানের রোধটাকে বলা হচ্ছে শান্ট, বা বাংলায় বলছে বাইপাস। শান্ট বা বাইপাস বলে, বাইপাস, BYPAS, বা বাংলায় বলছে বিকল্প পথ। মানে কারেন্ট যতটা যায় গেল, বাকি কারেন্টে কি হবে, আই থেকে আইজি কারেন্ট বাদ দিল, সেটা কি হলো, এটাই শান্টের কারেন্ট আইএস, মানে এটার মধ্যে বাকি কারেন্টটা চলে গেল। ধরো 5 মিলি অ্যাম্পিয়ার এলো, 2 যাওয়ার কথা 2 গেল, বাকি 3, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে 3 মিলি অ্যাম্পিয়ার এই দিক দিয়ে চলে গেল। পরে টোটাল আবার আই মানে 3 আর 2 5 হয়ে দিকে চলে গেল। ঠিক আছে, তাহলে শান্ট কিছুই নয়, একটা নিম্নমানের রোধ বা বিকল্প পথ বাইপাস করে দেওয়া, মানে যত যাবে যাবে বাকিটা সব এই যে বাইপাস করে পাঠিয়ে দেওয়া। বাইপাস সার্জারি, বাইপাস যে সব রাস্তা, হ্যাঁ, বাইপাস করে দেওয়া, মানে তার মানে বাইপাস করতে গেলে এর তুলনায় এর রোধটা আরো কম হতে হবে। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে গ্যালভানোমিটারের রোধ ধরে নাও G, আর শান্টের রোধ ধরে নাও S। তাই নিশ্চয়ই শান্টের রোধটা গ্যালভানোমিটারের রোধের থেকে কম হতে হবে। এর রোধ যত কম হবে তত বেশি কারেন্ট এদিক দিয়ে আসবে, কারণ রোধ কম মানে বাধা কম, তাহলে কারেন্টের বেশি বাড়াটা এদিক দিয়ে চলে আসবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, তাহলে এই যন্ত্রটা কোনো ক্ষতি হবে না। সেই জন্য যেসব তড়িৎ সুবেদী যন্ত্র আছে যার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট মাত্রা কারেন্ট যাবে, তার বেশি কারেন্ট গেলেই নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, পুড়ে যাবে, সেই সব বৈদ্যুতিক যন্ত্রপাতিকে কোনো বর্তনীর সঙ্গে যোগ করলে ওই বৈদ্যুতিক যন্ত্রপাতির সঙ্গে একটা নিম্নমানের রোধ সমান্তরাল সমবায়ে যোগ করা হয়। এই নিম্নমানের রোধটা কি বলা হয়, শান্ট। এবারে আমাদের এই শান্টের মান কত হবে সেইটা আমরা ক্যালকুলেশন করব, করে দেখাবো। তাহলে গ্যালভানোমিটারের রোধ পেয়ে গেছি G, এটা আইজিটা হচ্ছে গ্যালভানোমিটারের কারেন্ট, এটা গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো আইজি জি গ্যালভানোমিটারের কারেন্ট, গ্যালভানোমিটারের ভোল্টেজ। আচ্ছা, এটা হচ্ছে শান্টের কারেন্ট আইএস, মানে টোটাল কারেন্ট থেকে আইজি বাদ দিলে এটা শান্টের কারেন্ট, এটা শান্টের রোধ। এবার দেখো দুটোই যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, মানে এরও একটা প্রান্ত এ অপর প্রান্ত বি, এরও একটা প্রান্ত এ অপর প্রান্ত বি, তার মানে দুজনেই সমান্তরাল সমবায়ে আছে। তার মানে
এর দুপান্তে যা ভোল্টেজ এরও দুপান্তে তাই ভোল্টেজ হবে। ঠিক আছে, তার মানে গ্যালভানোমিটারের দুপান্তে ভোল্টেজ VA মাইনাস VB সমান কত? কারেন্ট ইনটু রোধ। গ্যালভানোমিটারের কারেন্ট ইনটু গ্যালভানোমিটারের রোধ। আবার শান্টের দুপান্তে ভোল্টেজ VA মাইনাস VB সমান শান্টের কারেন্ট ইনটু শান্টের রোধ। তো মান দিকগুলো যদি সমান হবে ডান দিক সমান ডান দিক হবে। IB সমান G সমান IS ইনটু S, বা IG ইনটু G সমান IS এর জায়গায় I মাইনাস IG ইনটু S। IS মানে টোটাল কারেন্ট এটা বাদ দিলে বাকি এগিয়ে যাচ্ছে। এইটাই মেন ফর্মুলা, মাদার ফর্মুলা এটাই। এবার এইটা থেকে সিম্পলিফাই করে আরো আমরা অনেক কিছু ফর্মুলা তৈরি করতে পারি, কিন্তু যদি অঙ্ক পড়ে তোমরা এই ফর্মুলা ধরেই করবে, আর অন্য কোনো রূপে মনে রাখার দরকার নাই, তাহলেই হবে। ঠিক আছে, তো আমি রূপগুলো দেখে দিচ্ছি আর কিভাবে লেখা যেতে পারে। এইটাকে যদি আমি ভাঙি, IG ইনটু G সমান I ইনটু S মাইনাস IG ইনটু S। দেখো IG-টা যদি কমন নিয়ে নাও, এই দিক দিয়ে নিয়ে এলাম এইটাকে, তাহলে G প্লাস S সমান I ইনটু S। অতএব IG সমান I ইনটু S বাই G প্লাস S। এটা একটা শর্ট ফর্মুলা তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। কি রকম? মানে একটা কারেন্ট, টোটাল কারেন্ট হলো দুটো শাখায় ভাগ হলো, তাহলে এই শাখার কারেন্ট সমান কত? মোট কারেন্ট, I মানে মোট কারেন্ট ইনটু অপর শাখার রোধ S ডিভাইডেড বাই দুটো শাখার টোটাল রোধ। মানে এটা মনে রাখ, এটা অঙ্ক করতে সবসময় কাজে লাগে। এই হচ্ছে I একটা কারেন্ট এলো, এই একটা রোধ হচ্ছে R1, এই একটা রোধ হচ্ছে R2। এরকম ভাবে কারেন্টটা এসে দুটো শাখায় ভেঙে গেল, I1 এটা I2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে এই শাখার কারেন্ট কি করে বের করব? টোটাল কারেন্ট ইনটু অপর শাখার রোধ ডিভাইড বাই দুটো শাখার টোটাল রোধ। ঠিক সিমিলারলি I2 সমান কি হবে? এই শাখার কারেন্ট মানে মোট কারেন্ট ইনটু অপর শাখার রোধ বাই দুটো শাখার টোটাল রোধ। এইগুলো ধরে আমরা চট করে অঙ্ক করে নিতে পারি। ঠিক আছে, কিন্তু এই ফর্মুলাগুলো এগুলো কোথেকে? ওই যে মেন ফর্মুলা, মাদার ফর্মুলা, যেটা আমরা সেকেন্ড থেকে ক্যালকুলেশন করে এসেছি। ঠিক আছে, এই কটা জানতে তাহলেই হবে, আর দরকার নেই। হ্যাঁ, আরেকটা রূপে লেখা যায় শান্টের ক্ষমতা N এর আকারে। সেটা আবার কিরকম? ধরো গ্যালভানোমিটারের ম্যাক্সিমাম কারেন্ট যাচ্ছিল IG। এবার এই গ্যালভানোমিটারটাকে এমন একটা বর্তনীর সঙ্গে যোগ করলাম যার কারেন্ট হচ্ছে I, কিন্তু আইটা অনেক বেশি আইজির তুলনায়। তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট আইজির তুলনায় যত গুণ বেশি সেইটাকে শান্টের ক্ষমতা N বলে, মানে টোটাল কারেন্ট বাই গ্যালভানোমিটারের কারেন্ট। ঠিক আছে, ধর এটা 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তাহলে কত গুণ ক্ষমতা বাড়াতে হবে? 10/2, 10/2 মানে 5 গুণ ক্ষমতা বাড়াতে হবে। তাহলে গ্যালভানোমিটারের ক্ষমতা হলো 5। এনটাকে গ্যালভানোমিটারের ক্ষমতা, পাওয়ার বলা হয়, গ্যালভানোমিটারের ক্ষমতা। ঠিক আছে, গ্যালভানোমিটারের ক্ষমতা বলা হয় N। এবার N এর আকারে আমরা ট্রান্সফার করব। তাহলে এখান থেকে যে কোনো একটা বের করে নাও। I সমান কত? N ইনটু IG। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, বা এখানে যেখানে খুশি বসিয়ে দাও, এখানে বসিয়ে দিচ্ছি। এই I এর জায়গায় N ইনটু IG বসাবো। তাহলে এখানে দেখো বাম দিকে IG যেমন আছে তা, ডান দিকে I এর জায়গায় N ইনটু IG বসিয়ে দাও ইনটু S বাই G প্লাস S। দেখো IG কেটে গেল, কোনাকুনি গুণ করে দাও, G প্লাস S সমান NS। তার মানে আবার G টাকে রাখো, দিয়ে নিয়ে গিয়ে কমন নিয়ে নাও, N মাইনাস 1। অতএব S সমান G বাই N মাইনাস 1। এটাও একটা শর্ট ফর্মুলা হয়ে গেল। সরাসরি শান্ট কত মানে শান্ট ব্যবহার করলে ক্ষমতা N গুণ বাড়ানো যাবে, এখান থেকে শান্টের রোধ খুব সহজেই ক্ষমতা আমরা বের করতে পারি, G বাই N মাইনাস 1। জিটা জানি গ্যালভানোমিটারের রোধ, আর Nটা জানি I বাই IG। ঠিক আছে, এখানে বসিয়ে দিলেই ডাইরেক্ট একবারে ওইভাবে না করেও ডাইরেক্ট এই ফর্মুলাটুকু আমরা বের করে দিতে পারি। তো এই ফর্মুলাগুলো ধরে দেবে, উদাহরণে 1, 2, 3 এইসব অঙ্ক করা আছে।